যেই মা শুধু তোমার চেহারার দিকে তাকায়া বড় হবে, তুমি মারে খাওয়াবে, মারে পালবে, এই স্বপ্ন দেখা দেখা যে মা তার জীবন যৌবন সব কোরবানি করলো, ওই মা বলতেছে বাবা আমি যাই নাই, আমি মানুষের বাড়িতে কাম কাজ কইরা তোমার লেখাপড়া করার সিদ্ধান্ত নিয়েছি। বাবা সারাদিন যদি না দেখি আমি মা অস্থির হয়ে যাই, এজন্য দিনের বেলা একবার আমি তোমাকে দেখতে স্কুলে যেতে হয়, নতুবা আমার মন টিকে না, আমি টিকতে পারি না। ছেলে বুঝাইলো মা বুঝে না, হাই স্কুলে গেল সেখানেও মা তারে দেখতে যায়, ছেলে নিষেধ করে মা নিষেধ মানতে রাজি না। কলেজে গেল সেখানেও মা তারে দেখতে যায়, নিষেধ মানতে রাজি না। ভাইরা আমার, এই অবস্থায় এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ওই ইউনিভার্সিটিতে পড়ালেখা করার সময় সুন্দরী একটা মেয়ের সাথে পরিচয় হয়। সুন্দরী মেয়ের সাথে পরিচয় হওয়ার পর একজন আরেকজনকে বিয়ে করে। এই যুবক মার কথা ভুলে যায়, শহরের লাল রং দেখা শহরের এই রং তামাশার ভিতরে পইরা গ্রামের দক্ষিণী মায়ের কথা একদম ভুলে গেল। সুন্দরী মেয়েকে বিয়ে কইরা শহরে একটা ফ্ল্যাট নিয়ে বাসা করে থাকে। এইদিকে দক্ষিণী মা গ্রামে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। একটা ঔষধ কেনার মতো মার হাতে কোনো পয়সা নাই। মা মানুষকে জিজ্ঞেস করে বাবা তোরা ঢাকা শহরে যাও, আমার মানিকরে তোমরা দেখছো নি? আমার মানিকটারে তোমরা কেউ দেখছো নি? কেউ বলে আমরা দেখেছি অমুক জায়গায় অমুক জায়গায়। বাসার ঠিকানাটা লইয়া দক্ষিণী মা লাঠি দিয়ে বর দিয়া ঢাকা শহরে সন্তানরে খুঁজে বেড়ায়। বাসার সামনে যায় যেই মাত্র নক করল, সন্তান দরজাটা খুইলা তাকে দেখে দক্ষিণী মা। দেখা মাত্র ওই যুবক তখন কয় মারে তুমি কেন আইছো? নাউজুবিল্লাহ জোরে কও। এই মা তুমি কেন এখানে আইছো? স্কুল জীবনেও তুমি শান্তি দাও নাই, যত কইছি আইও না ততই তুমি আইছ। তোমার চেহারাটার দিকে তাকাইলে ভয় লাগে, একটা চোখ নাই, বিশাল একটা গর্ত হয়ে আছে। আমার স্কুলের বান্ধবীরা বন্ধুরা তোমাকে নিষেধ করলো, নিষেধ মানো না। আমার সুন্দরী বউ যদি তোমারে দেখে ভয় পাবে, ভয় পাবে, চেহারার দিকে তাকাইলেই ভয় পাবে। তুমি কি আমার শান্তি চাও না? তুমি কি আমার সুখ চাও না? তখন দুঃখিনী মা দরজার বাহিরে থেকে দাঁড়ায় বলতেছে বাজান আমি থাকতে আসি নাই, কোনো সাহায্য নিতে আসি নাই রে বাজান। আমি আসছি শুধু এক নজর তোমার চেহারা দেখার জন্য, ওই চেহারাটা দেখার জন্য, যেই চেহারাটা দেখা, যেই চেহারাটার স্বপ্ন দেখা দেখা আমি আমার যৌবন কাটায় দিছি, ওই চেহারাটা দেখার জন্য এসেছি এক নজর। বাবা তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, আমি বদুয়া দেই না। মা আমি বদুয়া দেই না, কারণ বাপ মা যদি বদুয়া দেয় সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মায়ার নবী বলেন তিন ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আর বাপ মার দোয়া বদদোয়া সন্তানের জন্য সরাসরি কবুল হয়ে যায়। মা কইতেছে আমি বদদোয়া দেই না রে বাজান, তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। আসছিলাম শুধু এক নজর দেখতাম, দেখে গেলাম। এই বইলা মা গ্রামে চলে গেল। ওই যুবক তার জীবন কাহিনীর ভিতরে সে লিখছে। এরপরে বেশ কিছুদিন পর আমার গ্রামের পাশেই একটা গ্রাম, ওই গ্রামে একটা অনুষ্ঠান
ওই অনুষ্ঠানে আমাকে তারা প্রধান মেহমান করল, কারণ আমি একজন অফিসার মানুষ। আমারে প্রধান অতিথি করছে, আমি গেলাম সেই অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষ হওয়ার পর মনে মনে ভাবলাম, পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম, মারে একটু দেখা যায়। ভাইয়ের আমার, ওই যুবক বলতেছে আমি আসলাম, গ্রামে ঢুকলাম, বাড়িতে আসলাম, আইসে দেখি দরজা বন্ধ, ছাউনিটা ঝরঝর ঝরঝর করে পড়ে যাইতেছে, ঘরটা ভাঙ্গা চোরা, দরজাটা বন্ধ। আমি বাহির থেকে ডাক দিলাম, মা। ঘর থেকে কোনো আওয়াজ নাই। আবার ডাক দিলাম, মা। ঘর থেকে কোনো আওয়াজ নাই। তিনবারের সময় একজন মহিলা দরজা খুলল। মহিলাটারে আমি চিনি না। সে আমাকে দেখে বলতেছে, সাহেব আপনি বুঝি এই বাড়ির সাহেব? বলে হ। মা কই, তুমি কে? কই আমি আপনার ফুফাতু বোন, আমি আপনারই এক ফুফাতু বোন। আমার ফুফুজান আজ 1 সপ্তাহ যাবৎ তিনি অসুস্থ, বিছানায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আমি তার খেদমত করার জন্য এসেছিলাম। জীবনের শেষ টাইমে একটা ট্যাবলেট খাওয়ার মতো পয়সা আমার ফুফুর কাছে ছিল না, কিন্তু ওই সময়টা তো সে একটা চিঠি লিখছে, আর চিঠিটা আমার কাছে দেয়া গেছে। বলছে যদি কোনোদিন আমার মানিক আমার খোঁজে গ্রামে আয়, তোমরা আমার সন্তানের হাতে চিঠিটা পৌঁছে দিও। এই নেন আপনার মায়ের হাতের চিঠি। যুবক চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুলল, কইলা থেকে মায়ের হাতের চিঠি। মার প্রথম বাসাটাই ছিল এমন, বাবা জানি না কোন দিন মার খবর নিতে গ্রামে আসবা, জানি না কোন দিন মার খবর নিতে আসবা। বাজান দুনিয়ায় জীবিত থাকতে একটা কবর, একটা কথা মা তোমাকে বলি নাই। আজকে মৃত্যুর আগে কথাটা কাগজে লিখে জানা গেল। মার একটা চোখ ছিল না বিদায় তুমি মারি ঘৃণা করতা, কিন্তু একদিনও জিগাও নাই, মাগো তোমার চোখটা গেল কোথায়? বাবা তোমার বয়স যখন 7 বছর, টাইফয়েড জ্বর হয়, ডাক্তার বলেছিল তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, এই নষ্ট চোখটা উঠা যদি আর একটা চোখ এখানে বসানো না হয়, তোমার দুটোটা চোখ নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার একটা চোখ নয়, আমার দুটোটা চোখ নিয়েও যদি আমার সন্তানের চোখ বাঁচানো যায়, আমি মার দুটোটা চোখ তুমি নিয়ে যাও। ওই দিন মা একটা চোখ দিয়া তোমার চোখ বাঁচাইছিলাম, মার ওই জায়গার চোখটা যে জায়গা গর্ত হয়ে আছে, এই চোখটা তোমার চোখ লাগানো রে বাজার। যুবক হাউমাউ করে কান্দে আর কর, দুনিয়ার সন্তানের দল, আমার মতো কুলাঙ্গার সন্তান কেউ হইও না। আমি এখন রাস্তায় রাস্তায় মা মা কয়া ঘুরি, কিন্তু কই পাই মুমার, কেমনে নিমু মার কাছ থেকে, মার কাছ থেকে মাফ কেমনে নিমু? এ যুবকের জন্য শুনো বলতেছি, যদি বাপ মা কলিজা ব্যথা নিয়ে কবরে যায়, মনে রাখো তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ আল্লাহ নবী কইরা দাও, রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, ওই সন্তানের উপরে আল্লাহ রাজি। সুবহানাল্লাহ, জোরে কর। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, এই সন্তানের উপরে আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। যদি কোনো সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, এই সন্তানের জন্য আব্দুল কাদের জিলানী আইয়াও যদি দোয়া করে কোনো লাভ হবে না। হাজার আব্দুল কাদের জিলানী এক রুমে বসে আপনার জন্য দোয়া করতেছে, আর ওই ভাঙ্গা রুমে তোমার একজন দুঃখিনী মা হাতটা উঠাইয়া টুটটা কাইপা কাইপা কয়, আল্লাহ আমার সন্তানরে তুমি মাফ করো। আল্লাহ নবীর হাদিস বলতেছি, কোনো সন্দেহ নাই, নবী বলে হাজার আব্দুল কাদের জিলানী
কবুল হয়ে যায়। হাজারো মঈনুদ্দিন চিশতির দোয়ার আগে বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য বলি রে যুবক, আল্লাহর নবী রহমতের নবী, তিনি তো মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছেন। একটা ঘটনা শুনেন নবীর যুগের। কেন বলছি এই কথাটা শুনেন। মারে কান্দায় আপনি পীরের দরবারে গরু নিয়ে যাইবেন, হাতি নিয়ে যাইবেন, বাবারে খানা না দিয়া, বাবার খোঁজখবর না নিয়ে আপনি পীরে আপনি হাতি দিবেন, গরু দিবেন, লাভ নাই এক জাররা পরিমাণ। আল্লাহর নবী মদিনার মসজিদের কবরের পাশ দিয়া যাইতেছেন। নবী হঠাৎ করে অন্তর চোখ দিয়ে দেখেন কবরের ভিতরে যুবকের আযাব হয়, আযাব। আর যুবকটা কাঁদতেছে, মা 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 কয়ে কান্দে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা অন্তর চোখে আল্লাহ আমাকে দেখায় দিছে এই কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। মা মা কয়ে কাঁদতেছে। আমি রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাব, আর কবরের ভিতরে আযাব চলবে, হয় না হয় না। আমি একটু হাত উঠে আল্লাহর কাছে দোয়া করব, সাহাবীরা তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। আল্লাহ নবী হাত দুইটা উঠে দিয়েছেন, সাহাবীরা আমিন আমিন বলতেছেন। এইবার নবীজি বলেন, আল্লাহ তুমি যুবকের আযাব তুমি বন্ধ করো। আল্লাহ আযাব বন্ধ করে না। এইবার নবীজি আবার হাত উঠাইছেন, সাহাবীরা আমিন বলছেন, এখনো আল্লাহ আযাব বন্ধ করে না। তিনবার নবী হাত উঠাইছেন, আল্লাহ পাক আযাব বন্ধ করেন না। নবী জানতে চাইলেন, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেছে গো আল্লাহ। ও মালিক এই হাত তো তোমার দরবারে তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। এই হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি হয় না। এই হাত দিয়া নবীর ডুবন্ত সূর্য আবার আকাশে উঠা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উরুর মধ্যে ঘুমাইতেছেন। নবী আলীর উরুতে ঘুমাইতেছেন তাবুক যুদ্ধ থেকে ফিরার পথে। রদ্দুশ শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আলী বলেন নবী আমার উরুতে ঘুমাইতেছেন, ওই অবস্থায় সূর্য লাল হয়ে গেছে। আসরের নামাজ আমি পড়তে পারি নাই। আল্লাহর নবী ঘুম ভাঙলে পরে নবী আমার চেহারার দিকে তাকায় বলতেছেন, আলী চেহারা দেখে মনে হয় তুমি নামাজ পড়ো নাই, পেরেশান কেন? বলে নবী গো আপনি আমার উরুতে ঘুমাইতেছেন, আরাম করতেছেন, আমি কেমনে নামাজ পড়ি? আল্লাহর নবী বললেন, তুমি কেন আমাকে ডাক দিলে না? আলী বলেন, নবী গো আমার অন্তরকে জিজ্ঞেস করেছিলাম, রে আলী বল তুই কি নবীর ঘুম ভাঙায় কষ্ট দিবি নাকি তোর নামাজের অক্ত কাজা হয়ে যাবে? ওগো নবী আমি আলীর অন্তর কয় না না কাজা হয়ে যা যাক, তবু আমার মায়ার নবীর ঘুম ভাঙাবি না। ও আলী তোর কাজা হয়ে যায় যাক, কারণ নামাজ পাইছো তুমি নবীর খাতিরে। যেরকম সুবহানাল্লাহ, এই দিন পাইছো নবীর খাতিরে, আমার নবীর ঘুম ভাঙায়ও না, পারলে তোমার নামাজ কাজা হয়ে যায় যাক। আল্লাহ নবীর সাথে সাথে হাত উঠে দিয়েছেন, বলেন ও আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, আমার আলী আজকে তোমার হাবিবের একটু আরামের খেয়াল করার কারণে আসরের নামাজ পড়তে পারে নাই, তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ আমি নবী হাত উঠাইলাম, তোমার ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠাও, যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে। নবী হাত উঠাইয়া দোয়া করতে দেরি হাত নামাইতে পারেন নাই, ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠাইয়া দিছে। अल्लाहु अकबर। तकबीर में कलमा में नमाजों में जज़ा में, तकबीर में कलमा में नमाजों में जज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाप मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद,
आको कीजिया दिल की जिला नाम मोहम्मद একটু জোরে আল্লাহু আকবার এজন্য আল্লাহ নবী কয় মালিক আমার হাতের দাম কি কমে গেল যুবকের আযাব কেন বন্ধ করো না আল্লাহ পাক জানিয়ে দিছে না বন্ধু হাতের দাম কমে যায় নাই গন্ডগোল অন্য জায়গায় কোথায় গন্ডগোল গন্ডগোল হলো এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার মনে ভীষণ কষ্ট বন্ধু মা তার মৃত্যুর সময় মাপ দেয় নাই সন্তান মুমূর্ষ জান যায় তখনও মার কলিজায় এত ব্যথা ছিল মা সন্তানের মাপ দেয় নাই সন্তান মারা গেছে মার কলিজায় ব্যথা রাইখাই মাপ চাইয়া মার কাছ থেকে খুশি করেন নাই এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি বন্ধু এই সন্তানের জন্য আব্দুল কাদের জিলানী হাজারো নয় এমনকি বন্ধু তুমিও যদি তার জন্য সুপারিশ করো সুবহানাল্লাহ জোরে কর এ বন্ধু তুমি রহমতের নবীও যদি সুপারিশ করো তবু আমি আল্লাহ এই যুবককে মাফ করব না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে আল্লাহ নবী এবার গন্ডগোল কোন জায়গায় সমস্যা কোন জায়গায় নবী জেনে গেছেন সাহাবীদেরকে বলতেছেন সাহাবীরা তাড়াতাড়ি করে যাও যায় তার মাকে আমার সালাম দাও সাহাবায়ে কেরাম যায় তার মাকে সালাম দিলেন মহিলা আসলে পরে নবী বলতেছেন মা গো কবরটা চিনোনি মহিলা কয় নবী গো চিনি আমার সন্তানের কবর নবী কয় মারে এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিছে আজকে কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে সাপের কামড় খাইতেছে মা মা করে চিৎকার করে কাঁদতেছে কবরের আযাব আল্লাহ সবাইরে দেখায় না রে যুবক কবরের আল্লাহ সবাইরে আযাব আল্লাহ সবাইরে দেখায় না যদি মানুষ আল্লাহ কবরের আযাব দেখাইতো তাহলে দুনিয়াদারি আমাদের বন্ধ হয়ে যাইত কবরের আযাব যদি আল্লাহ মানুষের শোনাইতো তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইতো সন্তানের গলা দিয়া ভাত ঢুকতো না খানা ঢুকতো না যদি কবরে বাবার আযাব দেখতো যদি মায়ের চিৎকারের আওয়াজ শুনতো এজন্য আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে দুনিয়াদারির নিজাম ঠিক রাখার জন্য কিন্তু আল্লাহর নবী কয় এই মানুষ আর জিন ছাড়া পশু পাখি সব তারা কবরের আযাবের আওয়াজ শুনতে পায় এজন্যই দেখবেন কবরস্থানে মাঝে মাঝে গরু ছাগল দৌড় দেয় আসেনি না নাই জোরে কর গরু ছাগল দৌড় দেয় হায়ওয়ানাত শুনতে পায় মানুষকে আল্লাহ শোনায় না কারণ দুনিয়ার নিজাম ঠিক রাখা লাগবে কবরের আওয়াজ যদি শুনতে পায় 1 মাইল 2 মাইলের ভিতরে কেউ বাড়ি বানাবে না কবরস্থান দেখা যায় এর ভিতরে কেউ বাড়ি বানাবে না দিনের রাতের বেলা কবরের পাশ দিয়া যাবে দূরের কথা দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাইতো না যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো আর শুনাইতো এজন্য আল্লাহ গোপন করে রাখছে কিন্তু আমার রহমতের নবীরে আল্লাহ দেখায় নবী বললেন ও মা আমি দেখতেছি তোমার সন্তান কেমন আযাব ভোগ করতেছে কেমন কষ্ট পাইতেছে রে মা আমি তো আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছিলাম আল্লাহ আমার সুপারিশ কবুল করে নাই আল্লাহ বলেছে তুমি মা যদি তারে মাফ না করো আমি রহমতের নবীর সুপারিশও আল্লাহ কবুল করবে না ও মা তুমি একটু মাফ করে দাও সন্তান তো তোমার 10 মাস 10 দিন তুমি পেটে নিয়েছো কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিছো অসুস্থ সন্তানের মাথার পাশে দাঁড়ায় কত বাবা রাত কাটাইছে কত বাবা যুবক আর যেই বাবারে তুমি কষ্ট দিতেছো এই বাবা কত রাত হাসপাতালে তোমার বেডের পাশে দাঁড়ায় কাটাইছে হিসাব নাই তোমার এই খবর নাই আজকে নিজের সন্তানের প্রতি যতটা দরদ একটু চিন্তা করে দেখো এতটা দরদ এতটা ভালোবাসা তোমার বাপ মার অন্তর তোমার প্রতি রয়েছে কারণ সন্তান যত বড়ই হয় বাপ মার কাছে কোনোদিন বড় হয় না সন্তান বাপ মার কাছে সর্বদা বাবুই থাকে ছোটই থাকে এজন্য ভাইরা মনে রাখবা আল্লাহ নবী যখন মহিলাকে অনুরোধ করতেছেন মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে কথা কয় না আল্লাহর নবী কয় মারে তুমি তারে মাফ করে দাও মহিলা মাথা নিচের দিকে দিয়া দিছে আর কথা কয় না নবী কয় মা গো মাফ করে দাও এইবার চেহারাটা উঠায়া চোখের পানি সাইরা কয় না গো নবী আমি এরে মাফ করবো না
ওগো নবী আমার পিঠে এখনো মাইরের দাগ আছে, বউয়ের কথায় আমার পিঠে এখনো মাইরের দাগ, এখনো আগাদের ক্ষত শুকায় নাই। ওগো নবী আমি কি আপনাকে আমার পিঠ দেখাবো? আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কান্দেন, সাহাবায়ে কেরাম কান্দেন। এই যে মদিনার জান্নাতুল বাকির সামনে দৃশ্য, আল্লাহ নবী কান্দেন, সাহাবীরা কান্দে। ওই অবস্থায় মায়ার নবী, রহমতের নবী দেখতেছেন মহিলা মাফ দিবে না, দিবে না, আর আল্লাহও মাফ করবে না। নবী পড়ে গেলেন বিপদে, কারণ নবী তো রহমতের নবী, উম্মতের সুপারিশকারী নবী। উম্মতের বিপদ দেখার পরও নবী এখান থেকে চলে যেতে পারেন না উদ্ধার না করে। এবার আমার নবী, রহমতের নবী আল্লাহ মালিক, সন্তান বুঝি এমন হয় আমি নবী তা জানতাম না।